আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা নবম দশম শ্রেণীর সেটের অঙ্কগুলো নিয়ে আলোচনা করতেছি। তো আমরা আজকে যে অঙ্কটা দেখাবো, দেখো তোমরা বোর্ডে দেখো, অনুশীলনী 2.1-এর 4-এর ক্ষয়ের অঙ্কটা আমরা আজকে দেখাবো নাকি। তো এখানে অঙ্কটা ছিল এরকম যে যে কন্ডিশনটা ছিল সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ছিল এটা বি সেট সেট সি পূরক ইকুয়াল হচ্ছে এ পূরক সংযোগ সেট সি আর সরি বি পূরক সংযোগ সেট সি পূরক। এটা আমার কি প্রমাণ করতে বলছে। কোন সংখ্যার উপর পূরক থাকলে সেটা সার্বিক সেট থেকে কি করতে হয়, বিয়োগ করতে হয়। সার্বিক সেট থেকে কি করতে হবে, তাহলে আমার সার্বিক সেট মানে কি ইউ, বড় হাতের ইউ, তাহলে বড় হাতের ইউর মান লাগবে। আর এখানে চলক আছে বি আর সি, নাকি বি আর সি না, তাহলে আমার এখানে লাগবে, আসো তাহলে এখানে লাগবে আমার ইউ বি আর কি সি, ইউ বি আর কি লাগবে সি। এই জন্য আমরা এই তিনটার মান আগে উদ্দীপক থেকে নিয়ে নিলাম। ইউর মান এই তুললাম, বি এর মান তুললাম, সি এর মান তুললাম, বলছে। আচ্ছা, এখানে আমাদের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে কি বি সেট সেট সি পূরক ইকুয়াল প্রমাণ করতে হবে বি পূরক সংযোগ সেট কি সি পূরক। তাহলে আমার এখানে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে কি বি সেট সেট সি, কি আছে বি সেট সেট সি, আর এখানে আছে বি পূরক সি পূরক। সর্বপ্রথম আমার বি সেট সেট সি এর মান বের করতে হবে, বি পূরকের মান বের করতে হবে, সি পূরকের মান বের করা লাগবে। এই তিনটা অংশের মান আগে কি করতে হবে, বের করতে হবে। তা আমি লিখছি এখানে বি সেট সেট কে সি, এই বি এর মান তুললাম, এই সেট সেটের সেট সেট, এই সি এর মান তুললাম, তুলছে। এখন এই সেট সেট মানে কি, সেট সেট মানে কি শুধু কমন, শুধু কে, তাহলে আমার এটা মুখস্থ রাখতে হবে যে এটা মানে কি সেট সেট, এটার অর্থ হচ্ছে কি শুধু কমন, দুই পাশ থেকে আমাদের যে উপাদানগুলো কমন আছে সেগুলো নেওয়া লাগবে নাকি। তাহলে দেখো এখানে দুই আছে, এখানে কি দুই আছে, দুই থাকতে হবে, তাহলে সেটা কমন বোঝা যাবে। এখানে চার আছে, এখানে চার আছে নাকি, এই জন্য আমরা এই চার তুলছি, দেখো এই চার। তারপর এখানে ছয় আছে, এখানে ছয় আছে, আছে না, আর কোনো কিছু মিল আছে নাই, তাহলে আমাদের বি সেট সেট সি এর মান পেলাম 4,6, ক্লিয়ার। আর আমার লাগবে বি পূরক আর কার মান, সি পূরকের মান। তাহলে এবার বি পূরক দিলাম, কোন সংখ্যার উপর যদি পূরক থাকে সেটা সার্বিক সেট থেকে কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। এটা আমার মুখস্থ করে নিতে হবে। কোন সংখ্যার উপর যদি সেটার উপর যদি পূরক থাকে তাহলে সেটা সার্বিক সেট থেকে কি করা লাগবে, বিয়োগ। তাহলে সার্বিক সেট মাইনাস কি এই বি, যেহেতু বি এর উপর পূরক আছে তাহলে বিটা সার্বিক সেট থেকে কি করতে হবে, বিয়োগ। তাহলে এই সার্বিক সেটের মান 1 থেকে কত 7, এই যে দেওয়া আছে, আর এই মাইনাসের মাইনাস, আর বি এর মান কত 2 4 6, বি এর মান কত 2 4 6। এখন যখন আমরা বিয়োগের কাজটা করব তখন হচ্ছে যেটা যেটা মিলবে সেটা সেটা কি বাদ, যেটা যেটা মিলবে সেটা কি বাদ। তাহলে দেখো এখানে 1 আছে, এখানে কি 1 আছে, তাহলে যেটা মিলে না সেটা অ্যান্সার হবে কিন্তু, তাহলে 1 তুলছি। 2 আছে, এখানে 2 আছে না, তাহলে এই 2 বাদ, 2 কি হবে এই বাদ হয়ে যাবে। 3 আছে, এখানে কি 3 আছে, তাহলে 3 অ্যান্সার হবে। 4 আছে, এখানেও 4 আছে, তাহলে 4 বাদ নাকি। তারপরে 5 আছে, এখানে কি 5 আছে, এই জন্য 5 তুলবো। তারপরে 6 আছে, এখানে 6 আছে, মিলছে না, তাহলে এটা থেকে এটা বিয়োগ মানে যেটা যেটা মিলবে সেটা বাদ বাদ। 7 আছে, এখানে কি 7 আছে, তাহলে 7 অ্যান্সার উঠবে। তার মানে বিয়োগ মানে হচ্ছে যেগুলো দোনো পাশে মিলবে সেগুলো বাদ, মিলার পর বাম পাশে যেগুলো থাকবে সেগুলো আমাদের কি হবে অ্যান্সার, ক্লিয়ার। তাহলে আমরা বি পূরকের মান বের করলাম। এবার আসো সি পূরকের মান। তাহলে সি পূরকের মান কি আছে, সি পূরক, তাহলে কোন সংখ্যার উপর পূরক থাকলে সেটা কি করতে হবে, সার্বিক সেট থেকে বিয়োগ করা লাগবে। তাহলে সার্বিক সেটের মান হচ্ছে 1 থেকে কত 7, আর এই মাইনাসের মাইনাস, সি এর মান কত 3 4 5 6 7, ক্লিয়ার। তাহলে এখানে দেখো তোমার এখানে 1 আছে, এখানে কি 1 আছে, যেটা মিলবে না সেটা কিন্তু অ্যান্সার, তাহলে 1 তুলবো। এখানে 2 আছে, এখানে কি 2 আছে, 2 তুলবো। এখানে 3 থেকে 7, এখানে দেখো 3 থেকে 7 আছে, তাহলে 3 থেকে 7 একটা দুইটা তিনটা চারটা পাঁচটা উপাদান, এই পাঁচটা উপাদানের সাথে কি মিল আছে, যেগুলো মিলবে সেগুলো সব বাদ, যেটা এখানে মিল নাই সেটা এখানে অ্যান্সার হবে, ক্লিয়ার। তাহলে আমরা সি পূরকের মান পেলাম কি 1, কে 2। তাহলে আমার তিনটা মান বের করলাম, দেখো সি পূরকের মান হচ্ছে 1, কে 2, আর বি পূরকের মান পাইছি 1 3 5 7,
আর বি সেট সি এর মান পেলাম 4,6। এবার আমার লেফট হ্যান্ড সাইডটা কি ছিল দেখো, লেফট হ্যান্ড সাইডটা আছে বি সেট সি পূরক, লেফট হ্যান্ড সাইডটা আছে কি বি সেট সি পূরক। তাহলে আমার এই টোটালটার উপর কি পূরক আছে, টোটালটার উপর পূরক আছে না, তাহলে টোটালটা কি করতে হবে সার্ভিস থেকে বিয়োগ করা লাগবে। যে সংখ্যার উপর পূরক থাকে সেটা সার্ভিস থেকে কি করা লাগে বিয়োগ। তাহলে এই সার্ভিস সেট মাইনাস এই টোটালটা থাকবে, টোটালটা বিয়োগ করা যেতে এখানে দুইটা সেট আছে দুইটা চলক, তাহলে এখানে টোটালটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া লাগবে। ক্লিয়ার? এবার সার্ভিস সেটের মান কত, 1 থেকে কত 7 মাইনাসের মাইনাস, এই যে বি সেট সি, বি সেট সি এর মানে এই যে এখানে পাইছিলাম কত 4,6, তাহলে এই বি সেটের জায়গায় 4, কি তুললাম দেখো 4,6 তুললাম, বলছে। এবার আমরা কি করব, তাহলে সার্বিক ক্ষেত্রের মান থেকে এই মানটা কি করব বিয়োগ। তাহলে এখানে 1 আছে, এখানে কি 1 আছে, তাহলে 1 তুলবো। এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 তুলবো। এখানে 3 আছে, এখানে কি 3 আছে নাই, তাহলে 3 তুলবো। এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4 বাদ। এখানে 5 আছে, এখানে কি 5 আছে, যেটা মিলবে না সেটা অ্যান্সার, সেটা তুলবো। এখানে 6 আছে, এখানে 6 আছে, তাহলে 6 বাদ। এখানে 7 আছে, এখানে 7 নাই, এজন্য আমি আবার 7 তুললাম। ক্লিয়ার? এবার রাইট হ্যান্ড সাইড ছিল কি আমাদের বি পূরক সংযোগ সেট সি পূরক। তাহলে বি পূরকের মান আমরা কত পাইছিলাম দেখো, এই যে 1 3 5 7, এই বি পূরকের জায়গায় 1 3 5 7 দিয়ে দিলাম। এই সংযোগ সেটের সংযোগ সেট সি পূরকের মান কত 1 আর 2, এই যে সি পূরকের মান পাইলাম 1 আর 2, এই তুললাম 1 2। এইবার এই যে সংযোগ সেট দ্বারা কি বোঝানো হয়, কমন আনকমন সব। সংযোগ সেট দ্বারা কি বোঝানো হয় সব। তাহলে এখানে দেখো 1 আছে, এখানে 1 আছে, 1 2 থেকে একটা তুলবো। তারপর সাজা লিখবো, এখানে 2 আছে, এখানে 2 নাই, তাও 2ও তুলবো, 2টা আনকমন নাকি। তারপর এখানে 3 আছে, এখানে তো নাই 3, 3ও তুলবো। তারপর 5 আছে, এখানে 5 নাই, 5ও তুলবো, এগুলো আনকমন। 7 আছে, এখানে 7 নাই, 7ও তুলবো, আনকমন। তার মানে কি যদি এখানে মিলে সেখান থেকে নিব একটা, আর মিল ছাড়া যেগুলো আছে সেগুলো তুলতে হবে এবং সাজায় লিখতে হবে। কমন আনকমন মানে কি সবগুলো উপাদান উঠবে, সবগুলো উপাদান চলে আসবে, আর যেগুলো তোমার কমন আছে সেখান থেকে নিতে হবে কি একটা। তাহলে আমাদের দেখো এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা পাইছি এটা 1 2 3 5 7, এই যে লেফট হ্যান্ড সাইডের মান পাইছি কত 1 2 3 5 7, আর রাইট হ্যান্ড সাইডের মান কত পাইছি দেখো 1 2 3 5 7, তাহলে মিলছে দেখো দিয়ে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, আর এটা প্রমাণ করতে বলছে তাহলে প্রুফ লিখতে হবে। ঠিক আছে, এই অঙ্কটা অনেক বোর্ডে আসছে, খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দেখো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।